বাংলাদেশের বিপক্ষে ভারতের কানপুর টেস্টের স্কোয়াড অপরিবর্তিত। চেন্নাইয়ে বিশাল ব্যবধানে হার বাংলাদেশের। ইসরায়েলি প্রতিপক্ষকে হারালো বাংলাদেশি কিশোর। লা লিগায় ভিনি এমবাপ্পে ঝলক, বড় জয় রিয়ালের। বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে ভারত। ঘরের মাঠ চেন্নাইয়ে 280 রানের বিশাল জয় পেয়েছে স্বাগতিকরা। ম্যাচ জয়ের পর স্বাভাবিকভাবেই তাই দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন না আসারই কথা। সঙ্গে ভারত দলের চোটের কোনো সুসংবাদও নেই। কানপুর টেস্টের দল ঘোষণাতেও তাই ব্যতিক্রম কিছু ঘটেনি। চেন্নাই টেস্টের স্কোয়াড অপরিবর্তিত রেখেই আজ দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে করে মোহাম্মদ সামির ফেরাটা আরেকটু দীর্ঘায়িত হচ্ছে। সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টে তার ফেরার সম্ভাবনা ছিল। চেন্নাই টেস্টের চতুর্থ দিনে 234 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। 515 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত 280 রানে অল আউট হয়েছে শান্তরা। 4 উইকেটে 158 রান নিয়ে চতুর্থ দিনের খেলায় প্রথম ঘন্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তবে পানি বিরতির পর শুরু হয় যাওয়া আসার মিছিল। রবিচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে আর দাঁড়াতে পারেনি ব্যাটাররা। বেশি দূরে এগোতে পারেনি সাকিবও। ব্যর্থ হয়েছেন লিটন মিরাজরা। বাংলাদেশের হয়ে 82 রান করেছেন নাজমুল হোসেন শান্ত। 8টি 4 ও 3টি ছক্কায় 127 বল খেলে এই রান করেন তিনি। 6 উইকেট নেন আশ্বিন, জাদেজা নিয়েছেন 3 উইকেট, বাকিটি বুমরার। বিশ্ব দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের গোস্টেন ইডোকে হারিয়েছে বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীর। ইডো 2523 রেটিংধারী গ্র্যান্ড মাস্টার। নীর জিতলেও ওপেন বিভাগে বাংলাদেশ 3-1 গেম পয়েন্টে হারে। প্রথম বোর্ডে হেরেছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, চতুর্থ বোর্ডে হেরেছেন তাহসিন তাজওয়ার। আরেক প্রতিযোগী গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ইসরায়েলের প্রতিপক্ষ থাকার আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তাই 4 বোর্ডের মধ্যে 3 বোর্ডে খেলা হয়েছে। অন্যদিকে নারী বিভাগে নরওয়ের সঙ্গে বাংলাদেশ দল হেরে গেছে। টানা 6 বোর্ড জেতার পর প্রথম হেরেছেন 82 বছর বয়সী রানী হামিদ। আজ হবে শেষ রাউন্ডের খেলা। লা লিগায় টানা 3 ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এসপানিওলের বিপক্ষে রিয়াল জিতেছে 4-1 ব্যবধানে। গতকাল রাতে রিয়ালের হয়ে গোল পেয়েছেন এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগো ও কারভাহাল। এসপানিওলের একমাত্র গোলও রিয়াল গোলকিপারের কল্যাণে। এদিন ভিনিসিয়াসকে ছাড়াই একাদশ সাজায় রিয়াল বস কার্লো আনচেলত্তি। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর 54 মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রিয়াল। পরের মিনিটে মাঠে নামান ভিনিকে। এরপর ম্যাচের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। দারুণ নৈপুণ্য দেখান ব্রাজিলিয়ান স্টার। 58 মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান দানি কারভাহাল। 75 মিনিটে ভিনির পাস থেকে এগিয়ে যাওয়ার গোলটি তারই জাতীয় দলের সতীর্থ রদ্রিগোর। 78 মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে ব্যবধান বাড়ান ভিনি নিজেই। আর পেনাল্টি থেকে এসপানিওলের কফিনে শেষ পেরেক ঢুকে দেন এমবাপ্পে। এ নিয়ে লা লিগায় টানা 3 ম্যাচে গোল পেলেন এমবাপ্পে। সমালোচনার জবাব দিলেন প্রথম 3 ম্যাচে গোল না পাওয়ার। এর ফলে 21 শতকে রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা 3 লিগ ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেন এমবাপ্পে। করেছেন রিয়ালের হয়ে প্রথম অ্যাসিস্টও। লা লিগায় টানা 38 ম্যাচে অপরাজিত রিয়াল। তারা সর্বশেষ ম্যাচ হেরেছিল গত বছরের সেপ্টেম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। আজকের কালের কণ্ঠ স্পোর্টস আনলিমিটেড এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkontho এবং facebook.com/kalerkontho ডিজিটালে। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।